আমাদের বাসাটার মধ্যে সবকিছুই ঠিক আছে, বাট বাসাটা পেছন সাইডে হওয়াতে বাসাটার মধ্যে কোনো প্রকার রোদও আসে না এবং সারাটাক্ষণই লাইট জ্বালিয়ে রাখতে হয়। এইদিকে বাচ্চাগুলো তো দেয়ালের অবস্থা, প্রত্যেকটা রুমের দেয়ালের অবস্থা 12টা বাজিয়েছে এবং আমি কিছু স্টিকারও লাগিয়েছিলাম, সেই স্টিকারগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে উঠিয়েছে। মানে ওদের এত খেলনা, তারপরও তারা খেলনা দিয়ে খেলবে না, যত আলি জালি খেলনা তারা খেলতে থাকবে সারাক্ষণ। তো সালাম দিতে তো ভুলে গেছি সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই আরেকটা বারান্দা, যেটাও পেছন সাইডে, এইটাও দিয়েও কোনো রোদ আসে না এবং আমার বেডরুমের সাথে যে বারান্দাটা সেটা দিয়েও কোনো রোদ আসে না। তো আমি ডিসাইড করেছি যে নতুন বাসা নিব। তো ফাইনালি বলতে বলতে বিকালের দিকে আমি ধানমন্ডি 1-এর দিকে বাসা দেখতে চলে আসি। ঢুকতেই দেখলেন ড্রয়িং রুম, আর এটা ডাইনিং স্পেসটা। বাসাটা হাফ ফার্নিশড করা ছিল। এটা ছোট্ট একটা রুমের সাথে ওই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে এবং এটার পাশে একটা টয়লেট আছে। টয়লেটটা যেন আমার কাছে রুমের থেকেও বেশি বড় মনে হলো, মানে ইউজলেস মনে হলো। তো এই কিচেনটা। কিচেনে যেহেতু মেয়েদের ম্যাক্সিমাম টাইমই থাকা হয়, আমার কাছে কিচেনটা অনেক 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 বেশি জোস লেগেছে। তো এই সেকেন্ড আরেকটা রুম, এটার সাথে কোনো বারান্দা নেই। তো এটার সাথে আবার একটা এসি মানে ফিট করা ছিল, জানালাও একটা। সো বারান্দা যেহেতু নেই আমার কাছে ভালো লাগেনি। আর মাস্টার বেডরুমের সাথে একটা আলমারি অ্যাটাচ করা ছিল এবং একটা ব্যালকনি ছিল। ব্যালকনিটাও মানে মিডিয়াম, তেমন একটা না, মানে বড় না। আর বাথরুমটা, টয়লেটটা আমার কাছে ভালো লেগেছে। মেয়েটা আর কি খুব পছন্দ করেছে। তো বাসাটা কিন্তু আমার মানে যেটা দেখে মনে হলো যে আমার ফার্নিচার যেগুলো আছে নিজের বাসায়, সেগুলো কোনো কিছুই বাসাতে আটবে না। তো যেই বাসাটা আসলে দেখেছি, সেই বাসায় বিশাল বড় একটা বেডরুমে আলমিরা করা ছিল। তো আমার বাসার আলমিরাটা অনেক বড়, এটা উচ্চতা কিন্তু 7 ফুট, ঠিক আছে। তো আবার ড্রেসিং টেবিলটা হিউজ বড়। আর আমার আরো ফার্নিচার আছে, ওখানেও একটা মানে ছোট্ট একটা আছে বাচ্চাদের জন্য, যে অগোছালো আমার বাসাটা। সো মানে অগোছালো বলে ইগনোর করুন। সি লেখো আগে, সি। আচ্ছা, যাই হোক, আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি। তো আসলে বাসাটা মূলত আমার ফার্নিচারগুলি আসবে না। আমার ওয়াল শোকেসও 2টা, তারপরে ডাইনিং টেবিলটা আসেই। তো অন্য একটা বাসা দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।